নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার সাথেও তোমরাও চলো একটু ঘুরু ঘুরু করতে, কারণ এখন কিন্তু অনেক রাত। এখন রাত প্রায় 12টা। ছেলেকে ঘুম দিয়ে তুলে একটা সারপ্রাইজের মতোই হচ্ছে। ছেলে কিন্তু জানতো না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু ও জানে মা বাবার সঙ্গে কোথাও একটা যাচ্ছি বেড়াতে। তখন কিন্তু অনেক রাত্রি, আর চোখে ঘুম নিয়ে আমরা সবাই গাড়িতে বসে আছি। তো একটা এনজিওর সঙ্গে যুক্ত, তো এটা হচ্ছে স্কুলের সামনেই ছিল বাস। আর এই যে আমরা সবাই বসে পড়েছি আর আমাদের গাড়ি চলতে লাগলো। আর যেটা তোমাদের বলা, এটা আমি এনজিওর মাধ্যমে গিয়েছিলাম, কারণ একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি। তো এনজিওর একটা সঙ্গে আমরা গিয়েছিলাম। এই যে তেল পাম্প, এখানে তেল পাম্পে তেল নেওয়ার পর একটু সময় আমরা বসেছিলাম, যারা বাইরে যেতে চায় বাইরে গিয়েছিল। তো আমরা দীঘার দিকে রওনা হচ্ছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দীঘাতে এই সবে। আর এখন টাইম প্রায় কটা? 4টা বেজে গেছে না? কটা? 4:18 4:18 হয়ে গেছে। আর সবে মাত্র আমরা পৌঁছালাম দীঘাতে। আর আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো। তোমরা তো বুঝতেই পারলে আমরা দীঘাতে। তখন কিন্তু 4টে ভোর, একদম রাস্তায় আলো। এই দেখো ছোট ছোট বাচ্চা ওখানে খেলা করছে। আর অনেক টুরিস্ট বাস এসেছিল, যারা হচ্ছে এই নদী পাড়ে সবাই মিলে বসে আছি। তো আমাদের তখনও রাত্রে হোটেলটা ভাড়া হচ্ছিল না, তো আমরা সবাই এই সকাল ভোরের দিকতে তো আমরা বসে আছি। আর এই সুন্দর পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে সকাল হয়ে গেল, সত্যি কথা বলতে কিভাবে যে সময়টা কেটে যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো সবাই এই সকালে আমরা এই বসে বসে গল্প করছি, আর সুন্দর এই সামুদ্রিক যে সৌন্দর্য সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি সকালটা ছিল অসাধারণ। আর কেউ কেউ তো নেমেই গিয়েছিল সকাল সকাল স্নান করার জন্য। এই দেখো কি সুন্দর না পরিবেশ। তো ছেলে ভীষণই খুশি, কারণ ছেলে যখন জানতে পেরেছিল যে আমরা দীঘাতে এসেছি, ও জেনেই খুব খুশি। ভীষণই ঢেউ। আর এখন সবে 5টা, মানে সকাল সবে 5টা হয়েছে। আমরা অনেক রাত্রে এসেছি, তো তখন 4টে হবে, রাত্রে ভোরের দিকে। তো সুন্দর পরিবেশটা তোমাদেরকে দেখালাম। আমরা দীঘাতে এসেছি। আর এই 5টার সময় লোকে লোকালয়, দেখো কত লোক সবাই। আমরা নিউ দীঘাতে আছি, এখন নিউ দীঘাতে আছি। জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি। আর এই যে এখানে সবে মাত্র সকাল হয়েছে। ছেলের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, নিজের ফ্যামিলির সাথে। সত্যি যখন সুযোগ পেয়েছি তো সেই সুযোগটা গেলাম। আর এই যে এই দিদির মাধ্যমে আমরা এসেছিলাম, কারণ ইনি এনজিওর মেন দায়িত্ব আছে। তো ওনার ইতেই আমরা এসেছিলাম সবাই মিলে। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েরাই তো কাজ করে, তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো, তোমরা দেখিয়েছি এই ভিডিওতে। অনেকেই সব মেয়েরাই বেশিরভাগটা গিয়েছিলো, ফ্যামিলি, তার ছেলে মেয়ে স্বামী স্ত্রী এইভাবে সবাই গিয়েছিলাম। তো এখানে দেখো রান্না হচ্ছে, কারণ এখানে ছোট্ট একটা হোটেল ভাড়া নিয়েছিল। এবার এখানে রান্নার দায়িত্বে যারা ছিল, যেসব ভাইরা, তারা তো রান্না করছে আর আমরা চারদিক ঘুরছি। আর এখানে দেখো সবাই রান্না করায় ব্যস্ত এখানে। তো তোমাদের সামনে এই সুন্দর পিকনিক ছোট করে বলতে পারি। তো সবাই মিলে খুব আনন্দ করছে, আর তোমাদের দিকে এই সুন্দর দৃশ্য তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এই দীঘার ঘুরতে যাবার বেরোতে যাবার এই একটা সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম।
ওরা তো রান্না বান্না করায় ব্যস্ত, আর তার সাথে এমনি মিক্সিতে সব মশলা হচ্ছে, ওদের দিকে একটু মজা করে কথা বলছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। সকাল সকাল তো আমরা এনজিওর মাধ্যমে তো চা খেতে বসেছিলাম, কারণ এনজিও থেকেই চা খাওয়ার সব কিছু ওখানেই ব্যবস্থা ছিল। তো সবাই মিলে চা খাচ্ছি, গল্প করছি, হাসি ঠাট্টা করছি, এইভাবেই হচ্ছে সকালটা শুরু। তখন কিন্তু বেশি বাজেনি, সকাল 6টায়। আর আমার ছেলে বাবা যখন জানতে পেরেছে ও দীঘা এসেছে, ও তো খুশিতে খুশি ডগমগ, কি করবে না করবে ভাবছে না। আর এই যে আমরা টিফিন খেতে বসে পড়েছি। তো সেদিন টিফিনে কিন্তু ছিল আলুর দম, সঙ্গে ডিম সিদ্ধ, আর ছিল বেগুনি। সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। দীঘাতে এসেছি, এরকম মনোরম পরিবেশ, আর সত্যি সেটা কতটা যে লোভনীয় খাবার দাবার এখন যখন দেখছি ভীষণই ভালো লাগছে। মনে হচ্ছে এখনই আমি যে আবার খেতে বসে পড়ি এইভাবে টিফিনটা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি এখন তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই মিলে টিফিন করে নিচ্ছি। এবার দেখো, টিফিন করার পর আমরা একটু সময় পরে আমরা কি করতে গেলাম, স্নান। আর সমুদ্রে যাব, সেখানে স্নান করব না সেটা কি করে হয়, এই জন্য স্নানটা আগে। উফ, আমার ছেলে এত খুশি এত খুশি, সেটা কি বলবো। ও দীঘাতে আমরা 2-3 বার গিয়েছি, তো ও স্নানের জন্য যখন জানতে পারলো ও স্নানটা করবে, দীঘার জলের সঙ্গেও খেলতে পারবে, সেতেও ভীষণই খুশি। তো আমরা সবাই মিলে এখানে দীঘার জলে তো স্নান করতে আসছি, আর দীঘার ঢেউটা তো বুঝতেই পারলে, আর দীঘার এই সৌন্দর্য ঢেউ, যার জন্য আমরা এই হলদিয়া থেকে গেলাম দীঘাতে। আমাদের যদিও পূর্ব মেদিনীপুরে একদম কাছাকাছি, 2-2.5 ঘন্টা আমাদের বাড়ি থেকে। তো আমরাও দীঘার এই সৌন্দর্য দেখার জন্য চলে গেলাম, আর এই সৌন্দর্যটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। স্নান করার পর, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একবার এসেছি, একটু রেস্ট নেওয়ার পর এসেছি ঝাউবনে। তো সত্যি কথা বলতে দীঘায় যাব, ঝাউবনে যাব না তা নয়, তার জন্য দীঘাতে গেছি অনেক ভিডিও বানানোর জন্য। আর ঝাউবনে যে অনেক ভিডিও বানিয়েছি তোমাদের দিকে তো শেয়ার করেছি। তো ঝাউবনে গিয়েছিলাম, অনেক ভিডিও বানিয়েছিলাম, তোমরা তো নিশ্চয়ই দেখেছো, আশা করি সেগুলো ভালোও লেগেছে। এবার দেখো অনেকটা বিকেল হয়ে গেছে, কারণ একদিনের জন্য আমরা ঘুরতে গিয়েছিলাম। তো তখন কিন্তু 5টা হয়ে গেছে, কারণ 6টার সময় গাড়ি ছাড়ার ব্যাপার। তো এবার তোমাদের দীঘাতে থাকাকালীন দীঘাকে অবশ্যই টাটা জানাতে হবে। আর টাটা জানিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর সত্যি কথা বলতে গাড়িতে ওঠার পর কিছু সময়ের মধ্যেই আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে বাড়ি এসেছিলাম সবাই। বন্ধুরা, এখানেই আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের সামনে শেষ করলাম, আর সবাইকে আমি জানালাম টাটা, আর সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো।